লায়ন্স ক্লাব সারা বছর ধরে নানান রকম সেবামূলক অনুষ্ঠান করে থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, লায়ন্স ক্লাব দত্তক নিয়ে নিয়েছে পুরো একটা আস্ত গ্রামকেই। কৃষ্ণনগরের সেই নগরঘাটা গ্রামেই গতকাল হয়ে গেল লায়ন্স ইন্টারন্যাশনালের স্মাইল 3 প্রোগ্রাম। নগরঘাটা গ্রামের 450 মানুষের স্বাস্থ্যের কথা ভেবে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা, দাঁতের সমস্যা, মহিলাদের বিভিন্ন সমস্যা, ডাক্তারবাবু তাদের চিকিৎসার পরিষেবা দেন। এছাড়াও ব্লাড প্রেসার, সুগার টেস্ট করানোরও ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করবার জন্য সকাল থেকেই মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরের প্রত্যেকটি বিভাগের সামনে ডাক্তার দেখানোর জন্য লম্বা লাইন পড়ে যায়। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিভিন্ন লায়ন্স ক্লাবের সদস্যদের অভ্যর্থনা জানানোর একটা ছোট্ট অনুষ্ঠান হয়। তারপরই মূল গেটের সামনে ওই সকল আদিবাসী পুরুষ মহিলারা সকাল থেকেই ফুল মালা নিয়ে অপেক্ষায় ছিলেন। লায়ন্স ক্লাবের বিভিন্ন সদস্যরা আসতেই তাদেরকে ফুল মালা দিয়ে অভ্যর্থনা জানান গ্রামের আদিবাসী মহিলারা। পরে ধামসা মাদলের তালে তালে সারা রাস্তা নৃত্য করতে করতে মূল অনুষ্ঠানের মঞ্চ পর্যন্ত লায়ন্স ক্লাবের সদস্যদের নিয়ে আসেন। লায়ন্স ক্লাবের মহিলা সদস্যরাও সারা রাস্তা ওই নৃত্যের তালে পা মেলান। ওই আদিবাসী গ্রামের অসহায় গরিব মানুষদের হাতে শীতবস্ত্র, শিশুদের হাতে খেলনা সামগ্রী তুলে দেওয়া হয় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। পাশের মাঠে বড় প্যান্ডেল করে ওই গ্রামের প্রত্যেক মানুষকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেছিল লায়ন্স ক্লাব। এই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে ওই গ্রামে উৎসবের পরিবেশ তৈরি হয়। লায়ন্স ক্লাবের এই সেবামূলক অনুষ্ঠানের জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছে পুরো নগরঘাটা গ্রামের মানুষ। লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 322B1-এর এটা স্মাইল 3 প্রোগ্রাম যেটা আপনি বলছেন, এর আগে দুটো স্মাইল 1 এবং স্মাইল 2 প্রোগ্রাম করেছি। স্মাইল 1 প্রোগ্রামে আমাদের যারা দরিদ্র সীমার নিচে যে বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন কাজ করা হয়েছে এবং রাজ্যপালের সঙ্গে ছবিও তোলা হয়েছে। স্মাইল 2 যে প্রোগ্রামটি হয়েছিল ওটা হয়েছিল মায়াপুরে, ওখানে নদিয়া ধুবুলিয়া নবদ্বীপে হয়েছিল। ওটা হয়েছিল আপনার না আমি যেটা বলতে চাইছি যে সেটা হলো আপনার ওই সুন্দরবন এবং পুরুলিয়া, যেই বয়স্ক মানুষরা যাদের সেই ক্ষমতা নেই ভ্রমণের, তাদেরকে এনে তাদেরকে সেই মায়াপুরে রেখে তাদের বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হয়েছিল। তারা যে ভ্রমণের স্বাদটা তারা সেখানে পেয়েছিল। এমনও কিছু মানুষ ছিলেন যারা ট্রেনে যাতায়াত করেনি। আর এটা হলো স্মাইল 3 প্রোগ্রাম, যেটা আমরা নগরঘাটায় করছি, যেখানে 450 জন গ্রামবাসী তাদের বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া হচ্ছে। আচ্ছা, যেখানে পুরো হেলথ চেকআপের ব্যবস্থা রয়েছে, তার সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই এবং বিভিন্ন রকমের জিনিসপত্র, সেখানে মসকিউটো নেট থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে বিভিন্ন কম্বল এবং বাচ্চাদের খেলার জিনিসপত্র সমস্ত কিছু দেওয়া হচ্ছে, প্রোভাইড করা। খুব ভালো লাগছে এবং এটা একটা উৎসবের আকারে, মানে আমরা এটা তো একটা মনে হচ্ছে আমরা উৎসব, মানে আমরা নিজেরাই বিভিন্ন রকমের ধামসা মাদলের নাচ হচ্ছে। হ্যাঁ, একটা উৎসব যেরকম হয় তাদের কাছে সেটাই একটা উৎসব আকারে আর কি। বিষয়টা হচ্ছে যে তারাও খুব, গ্রামবাসীদের সঙ্গে আমরাও খুব আনন্দিত। আপনাকে দেখলাম যে ওদের সঙ্গে আপনি নাচ করছিলেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। আসলে আমরা কি হয়, আমরা এই পরিষেবাগুলো দিয়ে তারা যেমন আনন্দ পায়, আমরাও এই দ্বিগুণ আনন্দ পাই। হ্যাঁ, সেটা আমাদেরও একটা বড় প্রাপ্তি। এই প্রোগ্রামটাতে এসেছি, যে প্রোগ্রামটাতে হচ্ছে যে এই জায়গাটা আমাদের আজ থেকে 4 বছর আগে এই গ্রামটাকে আমরা অ্যাডপ্ট করি এবং এখানে যে 500 ঊর্ধ্বে বাচ্চা, মহিলা এবং পুরুষ রয়েছে তাদের সারা বছরই আমরা সার্ভিস দিই। এটা একটা নতুন উদ্যোগ। আজকে যে স্মাইল 3 প্রোগ্রাম, স্মাইল 3 প্রোগ্রামে আমরা বিভিন্ন ক্লাব থেকে, প্রায় 19টা ক্লাব থেকে আমরা এখানে সমবেত হয়েছি। এই প্রোগ্রামটায় সবাই পার্টিসিপেট করছি এবং এই গ্রামের যারা রয়েছে তারা বেশিরভাগই আদিবাসী এবং এদেরকে সর্বতভাবে আমরা সাহায্য করার জন্য একটা প্রোগ্রাম রেখেছি আজকের এই বিশেষ দিনে। এই বিশেষ দিনটাকে স্মরণ করে আমি আমার সঙ্গে যারা রয়েছেন, আমার দুই দিকে যারা রয়েছেন, তারাও আমাদের বিভিন্ন নবদ্বীপ ক্লাব রয়েছে, এরা সর্বতভাবে আমাকে বিভিন্ন সময় আমাদের জন্য সার্ভিসটা দেয় কিংবা সহযোগিতা করে। তাদের সকলকেই ধন্যবাদ। আর যারা গ্রামবাসী আছে সকলকে, এবং আমাদের টিম, কৃষ্ণনগর লায়ন্স ক্লাব বলছি না, টোটাল লায়ন্স ক্লাব মানে আমাদের মফস্বলে যতগুলো টিম আছে এবং ডিস্ট্রিক্টের যারা এখানে এসে উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে বলছি আমাদের এই প্রোগ্রাম যেন আগামী দিনেও খুব সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি, সাধারণের পাশে কিংবা অতি দরিদ্র লোকের পাশে এসে আমরা সর্বতভাবে সবাই মিলে একসঙ্গে দাঁড়াতে পারি। কৃষ্ণনগর ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে এবং এই অ্যাডপ্টেড গ্রামের
কৃষ্ণ ক্লাব যা অ্যাডপ্ট করেছে তার প্রেসিডেন্ট হিসেবে আমি সকলের সহযোগিতা নতুন করে আবার সবার কাছে চেয়ে নিচ্ছি, যেন সবাই আমাদের পাশে দাঁড়িয়ে এই ধরনের অনুষ্ঠান আমরা যেন সফল করতে পারি আগামী দিনে। এবং বিশেষভাবে সাহায্য করছে আমাদের এই 322B1-এর 19টি ক্লাব। এই 19টি ক্লাবের প্রায় প্রচুর সদস্য আজকে উপস্থিত হয়েছেন আমাদের মিশন স্মাইল 3 প্রোগ্রামে। ক্লাব দত্তক হিসাবে নিয়েছে এবং আমাদের এর আগেও দুটো মিশন মাইল প্রোগ্রাম হচ্ছে, এটা 3 নম্বর। এই গ্রামের সমস্ত লক্ষ্যে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে হেলথ চেক আপ ক্যাম্প, তাদের বিভিন্ন রকম যেসব সুযোগ সুবিধা সমস্ত দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং সারাদিন যেমন প্রোগ্রাম আছে। যারা দুস্থ তাদের ভিতর বস্ত্র বিতরণ হবে। লায়ন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষের পাশে দাঁড়ানো, যে মানুষের সেবা দেওয়া, এইটা আমাদের মূল উদ্দেশ্য। এবং এই মিশন মাইল 3 যেটা চলছে, আমাদের মনোজ আগরওয়াল হচ্ছেন এই মিশন মাইল যে প্রোগ্রামের মূল উদ্যোক্তা। আমরা প্রতি বছর এই রকম করে থাকি। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।